আজ কি অনুব্রত মণ্ডল হাজিরা দেবেন? কারণ পরপর দুদিন তিনি হাজিরা দেননি এবং তিনি কারণ দেখিয়েছেন তিনি অসুস্থ রয়েছেন এবং সেই অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা দেননি। এবং আজ অনুব্রতর আগাম জামিনের আবেদনের একটা সম্ভাবনা উঠে আসছে। আমরা দেখেছি অডিও বিতর্ক, সেই অডিও বিতর্কে আগাম জামিনের আবেদনের সম্ভাবনা এবার উঠে আসছে। শনি রবি পরপর দুদিন গড় হাজির ছিলেন অনুব্রত মণ্ডল, তবে আজ তার কি পদক্ষেপ হতে পারে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ। এখানে তাহলে এই মুহূর্তে তিনি তার পদক্ষেপ কি হতে চলেছে? তিনি কি আগাম জামিনের একটা আবেদন করবেন নাকি তিনি হাজিরা দেবেন? এখনো পর্যন্ত কি খবর পাচ্ছি আমরা? দেখো, একদমই প্রিয়াঙ্কা, যেটা বলে রাখবো, শনি এবং রবি তাকে কিন্তু পরপর দুদিন পুলিশের পক্ষ থেকে কিন্তু নোটিশ দিয়ে জানানো হয়েছিল অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়ার। এবং দুদিনই, প্রথম দিনে যেমন অনুব্রত মণ্ডল জানিয়েছিলেন তিনি অসুস্থ রয়েছেন এবং আইনজীবীদের সঙ্গে কথা বলছেন, তারপরে তিনি হাজিরা দেবেন। এবং রবিবার কি দেখা গেল, অর্থাৎ কালকে কি দেখা গেছে, কালকে দেখা গেছে একই জিনিস এবং ডাক্তারি সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে পুলিশ সূত্রে যা খবর, এবং সেখানে বলা হচ্ছে যে 5 দিনের বেড রেস্টের কথা বলা হয়েছে অনুব্রতকে। আর সেই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখেই ইতিমধ্যেই পুলিশ কিন্তু তাকে আর তৃতীয় যে নোটিশ, সেই নোটিশ কিন্তু করেনি। এবং আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, এই 5 দিনের যে সময়সীমা, সেই সময়সীমা কিন্তু পুলিশ তাকে দিচ্ছে এবং 5 দিন পরেই তাকে আবার তৃতীয় নোটিশ করা হতে পারে। কিন্তু অন্যদিকে অনুব্রত মণ্ডল সূত্র বা বোলপুরের যে দলীয় কার্যালয় সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, অনুব্রত মণ্ডল কিন্তু আজকেই কিন্তু যে জামিনের আবেদন করতে চলেছেন। কারণ কি? কারণ না, যে 4টে ধারা মামলা রয়েছে তার মধ্যে 2টি কিন্তু জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে এবং সেই জামিন অযোগ্য ধারা মামলাগুলিকে জামিন নেওয়ার পরই অনুব্রত মণ্ডল তদন্তকারী অফিসার অর্থাৎ বোলপুরে যিনি এসডিপিও রিকি আগরওয়াল তার মুখোমুখি হবেন, অর্থাৎ তদন্তে তিনি সহযোগিতা করবেন, এমনটাই কিন্তু খবর। যদিও এখনো পর্যন্ত সিউড়ি কোর্টে, জজ কোর্টে কিন্তু কোনো অনুব্রত মণ্ডলের আইনজীবী এখনো পৌঁছায়নি। কিন্তু সূত্র খবর যে অনুব্রত মণ্ডল আজকেই কিন্তু জামিনের আবেদন করবেন এবং জামিন পরই কিন্তু তিনি সরাসরি তদন্তকারী অফিসার যিনি রয়েছেন তার মুখোমুখি হবেন। এখন দেখার তিনি কি পদক্ষেপ করেন। ধন্যবাদ। অপরদিকে বোলপুরের আইসির বিরুদ্ধে সরব টিএমসিপি নেতা বিক্রমজিৎ সাউকে 6 বছরের জন্য সাসপেন্ড। ফেসবুক লাইভে আক্রমণ অনুব্রত ঘনিষ্ঠ সেই নেতার, পরে ক্ষমাও চান বিক্রমজিৎ। এখন বলেছি, যেটা যদি কাউরি ভাবাবেগে আঘাত লেগে থাকে আমি তার জন্য ক্ষমা প্রার্থী। এটা মনে করি যে এটা আইনের আওতায় আছে, আইনের পথে চলছে, এই নিয়ে কোনো মন্তব্য করা উচিত না। ক্ষমা চেয়েছেন, তবে এর পরেও কিন্তু কড়া দল। বীরভূম জেলার ছাত্র দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন তিনি এমন কিছু মন্তব্য সোশ্যাল মিডিয়ায় করেছেন যেটি দল সমর্থন করে না বা তৃণমূল ছাত্র পরিষদ মান্যতা দেয় না। আমরা খোঁজখবর নিয়ে এই ঘটনার সত্যতা যাচাই করার পরেই আমরা সিদ্ধান্ত নিলাম তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হবে। আজকে এই সাসপেনশনের মধ্যে দিয়ে আমরা বার্তা দিলাম, দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে যদি কেউ কোনো মুভমেন্ট করে তবে দল তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। আগেও তাকে আমরা সতর্ক করেছিলাম। এই বিক্রমজিৎ সাউ তিনি বীরভূমের টিএমসিপির সভাপতি ছিলেন। বিক্রমজিতের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা শিউড়ি থানার। এখতিয়ার বহির্ভূত মন্তব্যের জেরেই এমন সিদ্ধান্ত বলে দাবি জেলা তৃণমূলের। তারা কে কি করছে, কোথায় কি বলছে, তাদের কতটা এখতিয়ার বলার, কতটা এখতিয়ার নেই, তার এখতিয়ারের বাইরে কথা বলেছে, যার জন্য এটা হয়েছে। এবার নজর রাখবো হাওড়ার জগৎবল্লভপুরে ফের দাবাং পুলিশ, একেবারে দাবাং ভূমিকা পুলিশের। শুক্রবারের পর গতকালও দাবাং পুলিশ, রবিবার রাতে ফের চোলাইয়ে ঠেকে হানা। ঠিক কি ঘটেছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস। দেখো, এই পুলিশের বিরুদ্ধে কিন্তু বারবার করে অভিযোগ উঠছে জগৎবল্লভপুরে, তার কারণ একাধিকবার প্রত্যেক সপ্তাহে একটি করে চুরি, প্রতি মাসে চুরি, ডাকাতি। সেই জায়গায় পুলিশ কিন্তু নতুন রূপে দাবাং মোড়ে গত শুক্রবার আমরা দেখেছি নৌকো করে মাঝ নদীতে সেখান থেকে চোলাইয়ে ঠেক ভাঙছে এবং গতকাল রাত্রিবেলাও বরগাছিয়া এলাকায় একটি বিশাল বড় চোরাইয়ের ঠেক এটা ভাঙচুর করেছে এবং পুলিশের দাবি এই ঠেকেগুলোতেই কিন্তু দুষ্কৃতীরা আশ্রয় নেয় এবং রাত্রিবেলা দুষ্কৃতিকর্ম কাজ করে তারা অন্যত্র চলে যায়। ফলে সেই খোঁজ পায় এবং গতকাল রাত্রিবেলায় সেই ঠেক ভাঙচুর করে একাধিক গাড়ি, সাইকেল সেগুলিকে উল্টে ফেলে দেয় পুলিশ এবং 8 জনকে গ্রেফতার করেছে এই বেআইনি ব্যবসার জন্য। ধন্যবাদ। জগৎবল্লভপুর থানা আজকে যেভাবে স্টেপ নিয়েছে, যে চুলাই মদের জন্য ঠেক ভেঙে দেওয়া হয়েছে, সাধারণ মানুষের জন্য খুব উপকার করেছে। আমরা চাইছি না এই চুলাই মদ বিক্রি হোক। চুলাই মদ
টোটালটাই বন্ধ হওয়া উচিত, আমি এটাই মনে করি। আজকে প্রশাসন তরফ থেকে যে সাধারণ মানুষের হয়ে কাজ করেছে, অসংখ্য ধন্যবাদ জানাবো আমরা জগৎবল্লভপুর থানাকে। এ যেন সর্ষের মধ্যেই ভূত। বেআইনি নির্মাণ আইনি করার টোপ দিয়ে প্রতারণা, অভিযুক্ত খোদ পুরসভার অফিসার। প্রায় 2 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠছে। পুর আধিকারিকদের বিরুদ্ধে সরব বেহালার দম্পতি। ব্যবস্থার আশ্বাস কলকাতা পুরসভার। ছোট জায়গায় বাড়ি আইন ভেঙে কিন্তু জরিমানা দিয়ে বিষয়টি বৈধ করে নেওয়া যায়, এমন নাকি নিয়ম রয়েছে কলকাতা পুরসভায়। এই টোপ দিয়ে প্রতারণার অভিযোগ। অভিযুক্ত পুরসভারই অফিসার তরুণ কান্তি মহাপাত্র। তার বিরুদ্ধে সরব বেহালার জোকা এলাকার দম্পতি। অভিযোগ 2020 সালে 360 স্কোয়ার ফুট এলাকায় বাড়ি করেন ওই দম্পতি। এত ছোট জায়গায় বাড়ির বৈধ কাগজ তৈরি করতে পুরসভায় যান তারা। পুরসভার জোকা অফিসে তাদের সঙ্গে তরুণ কান্তি মহাপাত্রর আলাপ হয়। ছোট জায়গায় তৈরি বাড়িকে আইনি করতে 1,97,000 টাকা দাবি করেন তিনি। টাকা নেওয়ার পর আর পুর আধিকারিক তরুণ কান্তির খোঁজ মিলছে না বলে অভিযোগ। উনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে এই ছোট জায়গার মধ্যে যত রকম রেগুলারাইজড হতে পারে কাগজপত্র সেগুলো করে দেবেন উনি। সেই কাগজ পাওয়ার জন্য আমরা ওনাকে 7বারে লিগাল করতে চেয়েছিলাম। সেই জন্যই ওনাকে আমরা 1,97,000 টাকা এটা হচ্ছে 2020 থেকে 21-এর মধ্যে আমরা এটা একবারে দেওয়া সম্ভব হয়নি বলে 7বারে আমরা ওটা দিয়ে দিয়েছি আর কি। দেখতে দেখতে 5 বছর কেটে গিয়েছে, আজও বাড়ি আইনি বৈধতা পায়নি। এবং আমাদের বলা হয়েছে যে আমাদের যে বাড়তি অংশটা আছে ওটা ভাঙতে হবে, আর রেগুলারাইজ করার জন্য ডিমান্ড জমা করতে হবে 2,72,000 টাকা। সেক্ষেত্রে আবার নতুন করে আপনাকে টাকা দিতে হবে। টাকা দিতে হবে। পুর আধিকারিক তরুণ কান্তি মহাপাত্রর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বেহালার দম্পতি। লালবাজারের পাশাপাশি পুরসভাতেও দায়ের করা হয়েছে অভিযোগ। কর্পোরেশন সূত্রে খবর, এর আগেও এই আধিকারিকের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। এরমভাবে একটা তারা র্যাকেট চালাতো, বিভিন্ন জায়গায় ইললিগাল বিল্ডিং লিগাল করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলতো। আমি চেয়ারম্যান হওয়ার পরে কমপ্লেন পাই 22 সালে, তারপরে ওনাকে মেয়রকে বলে ট্রান্সফার করে দিই যাদবপুরে আমাদের কোনো একটা ডিপার্টমেন্টে। তারপরেও উনি চালাচ্ছেন। আবারও আমার ওয়ার্ডে একটি মহিলাকে উনি প্রতারণা করেন, এরকম বেআইনি বাড়ির কোনো রকম অজুহাতে তার থেকে টাকা নেয়। তারপরে আমি মেয়রকে আবার জানাই লিখিত কমপ্লেন, এবং তাকে গ্রেফতার করার জন্য আমি যতটা শুনেছি মেয়রের নির্দেশ গেছে। এই যে র্যাকেট, সেই র্যাকেটের মধ্যে কারা যুক্ত ছিল তাদের হদিশ পেতে ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করা হয়েছে। ক্যামেরা রাজীব সিং এর সঙ্গে রৌনক চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। ফাঁসি দেওয়ায় নদী চুরি। মতিয়া নদীর বুকে ফেলা হয়েছে ছাই আর পাথর। অভিযোগের আঙুল একটি পেপার মিল এবং তার পাশের জমির মালিকের দিকে। তারা মানতে নারাজ। পদক্ষেপের আশ্বাস দিয়েছে ভূমি দফতর। এটা মহানন্দা শাখা নদী, নাম মতিয়া। ছাই আর পাথর ফেলে বুঝিয়ে দেওয়া হচ্ছে নদী। শিলিগুড়ির ফাঁসি দেওয়া এখানকার বিধাননগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গা ঘেঁষে বয়ে গিয়েছে মতিয়া। এই নদীর পাশে রয়েছে একটি পেপার মিল। অভিযোগ, কারখানা বড় করতে তারা নদী দখলের ছক কষেছে। নদীর বুকে ফেলছে ছাই আর পাথর। এই পেপার মিলের পাশের জমির মালিকের বিরুদ্ধেও একই অভিযোগ। এই নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা, কারণ মতিয়ার জলে অনেকে চাষ করেন। তাদের অভিযোগ, এভাবে নদী বুঝিয়ে দিলে চাষের ক্ষতি হবে, এমনকি বর্ষায় বিপদ বাড়বে। নদীর গতিপথ বন্ধ হয়ে গেলে জল ঢুকবে গ্রামে। আমাদের জমি সব তো এদিকেই, এখন নদী যদি এখানে বন্ধ করে দেয়, সবাই এখন আনারসের সিজন, এখন আনারসগুলো যদি পচে যায়, কথা নদী জল ঢুকলে কিন্তু আনারস পচে যায়, সে ড্যামেজ কেটে দিবে। পরবর্তী সময় আবার এই জল আবার গ্রামে ঢুকতে পারে। এখন চাচ্ছে যেরকম ছিল নদীটা সেরকমই থাক। নদী বাঁধ দিচ্ছে, দেখার কারণে আমাদের বস্তির লোকগুলো সবাই অবজেকশন করতেছি, মানে না। নদী ঘুরলে এদিকে আমাদের সব ভাঙে চিঙে একদম সর্বনাশ করে দিবে। আমাদের জমি যা আছে, আমার নিজের খতিয়ান জমিতে আমরা ছাই ফেলাচ্ছি, আর কোনো নদীতে জমিতে আর কিছু আলাদা আমরা ফেলাচ্ছি না। এই যে এই বোল্ডার ছাই এগুলো কি ফেলছে? এগুলা তো আমরা ফেলে নাই, হোসাতে পাশে যে জমি আছে
ও বলছে আমাদের নিজের খতিয়ান জমিন, ওইখানে আমরা বোল্ডার নিয়ে এসে পালাইছি। আমি নদী পথ পরিবর্তন করছি না, আমার খতিয়ান জমি প্রতি বছর ভেঙে যাচ্ছে, যাতে বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি। প্রতি বছর 4-5 ফুট করে ভেঙে যাচ্ছে। না নদীর গর্ভে আমি পরিবর্তন করি না। সরকার থেকে এসে মেপে দেখে আপনারা তদন্ত করে সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবস্থা নিচ্ছি, লোক পাঠাচ্ছি, দেখে আসছি চলছে অভিযোগের সত্যতা কতখানি। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে সারা দেশটা যা আইনগত ব্যবস্থা আছে তখন মুক্ত করে ওখানে সরকারি বোর্ড লাগিয়ে দিয়ে এসছে। সেই সমস্যাটা তো সমাধান করা গেছে, আবার তৈরি হয়েছে, আবার ব্যবস্থা নিতে হবে। প্রায় 3 একর এলাকা জুড়ে পেপার মিল। মাস 6 আগে এই পেপার মিলের বিরুদ্ধে কাজীগঞ্জ এলাকায় মতিয়ার চর দখলের অভিযোগ ওঠে। সেই জমি উদ্ধার করে ভূমি দপ্তর। কাজীগঞ্জ থেকে 500 মিটারের মধ্যে আবারও একই পেপার মিলের বিরুদ্ধে নদী চুরির অভিযোগ, যা নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছে ভূমি দপ্তর। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।